पर्यावरण संरक्षण के बारे में जागरूकता फैलाने और सरजमीन पत्रकारिता का असली अनुभव प्रदान करने के लिए इस्लामपुर कॉलेज का इको क्लब की पहल पर 3 दिवसीय कार्यशाला का बुधवार को सफलतापूर्वक संपन्न हुआ। सोमवार को शुरू हुई ये कार्यशाला कक्षा से बाहर निकलकर असल दुनिया के हालात में पत्रकारिता सीखने का मौका प्रदान किया। कार्यशाला के कोऑर्डिनेटर और प्रोफेसर कंचन रॉय की नेतृत्व में विद्यार्थियों ने इस्लामपुर शिशु उद्यान, दोलोंचा नदी और इस्लामपुर शहर के वेस्ट मैनेजमेंट एरिया का दौरा किया। स्टूडेंट्स एनवायरनमेंट से सीधे जुड़ी जगहों पर गए और डेटा संग्रह, निरीक्षण और नोट लेने के जरिए जर्नलिज्म का प्रैक्टिकल एक्सपीरियंस लिया। कार्यशाला के एक जरूरी हिस्से में 2 जाने-माने जर्नलिस्ट मेहदी हिदायतुल्लाह और तपन कुमार बिस्वास ने स्टूडेंट्स को न्यूज़ इकट्ठा करने की टेक्निक, डेटा वेरिफिकेशन और एनालिसिस और एनवायरनमेंट के मुद्दों को न्यूज़ के रूप में कैसे पेश किया जाए, इस पर गाइड किया। उन्होंने असल जिंदगी के उदाहरण देकर दिखाया कि एनवायरनमेंट के छोटे मुद्दे बड़े सोशल मुद्दे बन सकते हैं। प्रिंसिपल कंचन रॉय ने कहा कि वर्कशॉप में एनवायरमेंटल जर्नलिज्म पर बेसिक बातें सिखाई गईं। पानी बचाने, नदी के कटाव को रोकने, बैन प्लास्टिक के नुकसानदायक असर और शहर में वेस्ट मैनेजमेंट पर डिटेल में बातचीत हुई। इसके अलावा स्टूडेंट्स से छोटी रिपोर्ट, ऑब्जर्वेशन नोट्स और न्यूज़ ड्राफ्ट तैयार करवाए गए। वर्कशॉप के हिस्से के तौर पर स्टूडेंट्स ने अनुमंडल सूचना और सांस्कृतिक अधिकारी के ऑफिस भी गए, जहां उन्हें एडमिनिस्ट्रेटिव नजरिए से न्यूज़ इन्फॉर्मेशन इकट्ठा करने और सरकारी इन्फॉर्मेशन के आधार पर न्यूज़ पेश करने के बारे में आइडिया दिए गए। सब डिवीजन इन्फॉर्मेशन एंड कल्चर ऑफिसर शुभदीप दास ने बताया कि जर्नलिज्म कैसे समाज में एनवायरनमेंट की सुरक्षा के लिए अवेयरनेस पैदा कर सकता है। कॉलेज अथॉरिटीज़ को उम्मीद है कि इस तरह की कोशिशों से स्टूडेंट्स में सोशल रिस्पॉन्सिबिलिटी बढ़ेगी और जर्नलिस्ट की दिलचस्पी किताब से आगे बढ़कर असलियत में काम करने में बढ़ेगी। साथ ही वे एनवायरनमेंट की सुरक्षा के बारे में जागरूक नागरिकों के तौर पर अपनी भूमिका के बारे में नए सिरे से सोचना सीखेंगे, ऐसा ऑर्गेनाइजर्स ने कहा। ইসলামপুর কলেজের যে ইকো ক্লাব তাদের ইকো জার্নালিজমের ওপরে একটা ওয়ার্কশপ চলছে, তার আজকে 3য় দিন। তো সেই বিষয়ে তারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তো দেখার সময় ছিল, তাই আমরা বসে একটু আলোচনা করলাম। একটা ইন্টারাকশন হলো কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে, এবং কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন আমার সবসময় ভালো লাগে। তো তাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো এবং জমি আড্ডা হলো, এবং তাদেরকে যেটুকু আমার ইয়ে রয়েছে অভিজ্ঞতা বা যেটুকু জানা রয়েছে, নলেজ রয়েছে, সেখান থেকে আমি তাদেরকে একটু বলার চেষ্টা করলাম যে ইকো জার্নালিজমে কী ধরনের ফিউচার থাকতে পারে বা এটা কী বিষয়ে এটা নিয়ে পড়াশোনা করা যেতে পারে, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হলো। এবং তারা যেরকম আপনি শুনলেন যে একটা এরপরে তারা জলদাপাড়া যাবে এবং সেখানে কিছু ফিল্মের শুটিং হবে, তারপরে রিলস ইত্যাদি শুটিং হবে, করার পরে তারা এখানে এসে এডিট করার পরে ফাইনালি মোস্ট প্রবাবলি 1st or 2nd উইক অফ ফেব্রুয়ারিতে আমরা এখানে ইসলামপুরের বুকে একটা প্রথমবারের জন্য একটা ইকো ফিল্ম ফেস্টিভ্যাল হবে এবং আমরা সেটি দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইসলামপুর কলেজের তরফে এটা একটা একটা ইউনিট করা হয়েছে ইকো জার্নালিজমের উপরে, মূলত পরিবেশ নিয়ে আর কি, পরিবেশ সচেতনতা, সেই পার্টগুলো নিয়ে 3 দিনের একটা কর্মশালা ছিল। আমি ছিলাম, সঙ্গে তপনদাও ছিল। আমরা এটা করানো হয়েছে 3 দিন। আমরা প্রথম দিন শুরু হয়েছিল ইসলামপুর শিশু উদ্যানে, তারপরে গতকাল হয়েছিল ডাঙ্গাপাড়া যে দলঞ্চা নদীর যে দূষণ কিংবা নদীর, এটা একটা পার্ট ছিল যেহেতু, সেই সঙ্গে আজকে যেটা ছিল শহরের যে আবর্জনা কিংবা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বর্জ্য কথায় কী ফেলে, তাদেরকে হাতে কলমে শেখানো, যে সাংবাদিকতার চোখে তাদের কি কি শেখা আছে, কি কি রয়েছে, কিভাবে সংবাদ পরিবেশন করা, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া। আমরা ওদেরকে পিটিসিও দেওয়া হয়েছে আর কি কালকে দলঞ্চা নদী করে। তো এটা ওদেরকে হাতে কলমে শেখানো, সেটার একটা পার্ট, একটা আমাদের যেটা অভিজ্ঞতা আছে, আমরা যে জিনিসগুলো শিখেছি সেটুকু আমরা ওদেরকে শেয়ার করেছি। আশা করি ওদেরকেও ভালো লেগেছে, আর এটা একটা কন্টিনিউ এখন থেকে চলবে আর কি। ইসলামপুর কলেজের পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রস্তাব আসে, এরা ইকো জার্নালিজমের উপর একটা প্রশিক্ষণ, এরা হাতে কলমে সাংবাদিকতা শেখে। সেই বিষয়ে আমি এবং ইসলামপুর শহরের সিনিয়র সাংবাদিক মেহেদি হিদায়তুল্লাহ, এই দুজনে মিলে সেই ছেলে মেয়েদের বিভিন্ন ইস্যু নিয়ে, ইকো জার্নালিজমের বিষয় যেগুলো আমাদের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আমরা তাদের সাথে শেয়ার করি এবং তাদের হাতে কলমে বিষয়গুলো
দেখুন, একটা সাংবাদিকতার চোখ এবং সাধারণ মানুষের চোখের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেগুলো ছেলে মেয়েদের মধ্যে এই দুটো চোখের মধ্যে পার্থক্য, সেটাই আমরা ওদেরকে দেখালাম। এইভাবে তোমাদের করতে হবে, এটা তোমরা যদি করো এইভাবে সাংবাদিকের দৃষ্টিভঙ্গি নিয়ে সোসাইটিকে দেখতে হবে। এইভাবে ওরা যথেষ্ট আগ্রহ নিয়ে এই 3 দিন ধরে শিখলো। এটা একটা প্রাথমিক একটা পাঠ দেওয়া, এটাই চেষ্টা আমরা করেছি। কতদিন চলবে এই কাজটা কলেজ কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে, এটা কন্টিনিউয়াসলি প্রোগ্রাম, এবং এই কন্টিনিউয়াস প্রোগ্রামের মধ্যে মাঝে মাঝে এরা বিভিন্ন ইস্যুর উপরে কাজ করবে। ইসলামপুর কলেজের ইকো ক্লাবের ইকো মিডিয়া ইউনিট, যার অফিসিয়াল নাম দিয়েছি আমরা গ্রিন কিনক, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের অনুপ্রেরণায় এবং কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অনুপ্রেরণায় পরিবেশ বিষয়ক সাংবাদিকতা বা এনভায়রনমেন্টাল জার্নালিজম বা ইকো জার্নালিজমের উপর একটি ওয়ার্কশপ করেছিল। সেই জন্য আমরা আমাদের মাননীয় শুভদীপ বাবুর কাছে এসেছিলাম, মহকুমা তথ্য আধিকারিক। তার কাছে আমাদের বাচ্চাদের, ছাত্রছাত্রীদের ট্রেনিশিপ যারা এখানে এখন কাজ করছে এই ওয়ার্কশপের মধ্যে, তারা শিখলেন অনেক কিছু, তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন স্যারের সাথে। আমরা খুব সমৃদ্ধ হলাম। আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়তো একটা ইকো ফিল্ম ফেস্টিভ্যাল করব। সেই ফিল্ম ফেস্টিভ্যালে এখানকার মহকুমা আধিকারিক মাননীয় শুভদীপ বাবু সহ মহকুমা প্রশাসনকে সঙ্গে পাব, এবং আমরা সেখান থেকে লাইভ মিশনের যে 7টি বিষয় কেন্দ্রীয় সরকার বলেছেন আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেমন হচ্ছে সেভ ওয়াটার, সেভ এনার্জি, রিডিউস ই ওয়েস্ট, এরকম 7খানা বিষয় রয়েছে, আমি আপনাদের শেয়ার করে দেবো। এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, রিলস এগুলো দেখানোর চেষ্টা করব সেখানে। আশা করি আমরা আপনাদের সবাইকার আশীর্বাদে ইসলামপুরে এই নতুন সবুজ উদ্যোগটিকে সফল করে তুলতে পারব।